সম্মানিত মুসল্লিগণ, আজ আমরা যেটা আলোচনা করছি বা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে মুমিনের ঈমান আনার সাথে সাথে যেই জিনিসটা মুমিনের অন্তরে, মুমিনের ব্রেনে আসা দরকার, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করা। সেটা দুনিয়ার যে কোনো কাজে, আখিরাতের যে কোনো কাজে যদি কোনো সংকল্প করা হয় যে আপনি কোরবানির কোনো পশু কিনবেন, আখিরাতের কাজ, সেই কাজেও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করতে হবে যে এই টাকার মধ্যে যেন আমি একটা পশু সুন্দর কিনতে পারি। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা। এবং আমরা জানলাম যে শুধু ভরসা করে বাড়িতে বসে থাকলে হবে না। ভরসার মানে এটা নয় যে আপনি বাড়িতে বসে থাকবেন। ফাইদা আজমতা, যখন আপনি কোনো কাজ সংকল্প করবেন, মনস্থির করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করবেন, যে কোনো কাজ হোক সেটা। ঠিক অনুরূপভাবে আমরা যে মাসটি অতিবাহিত করছি সেই মাসটি হচ্ছে সফর মাস। জানি না এদিকে এটা হয় কি হয় না। সেই সফর মাস হচ্ছে যে বেদাত যারা করে, বেদাত অবলম্বন করে, তাদের তো 12 মাসে 13 পর্বণ হয়ে থাকে। এই মাসেও একটা পর্বণ আছে, এই মাসেও তাদের একটা ঈদ উপলক্ষ আছে। প্রথমত সফর মাস সম্পর্কে কুলক্ষণ অবলম্বন করা হয় যে সফর শব্দের অর্থ হচ্ছে জিরো, যাকে আরবিতে সিফর বলা হয়। সেই সম্বন্ধে বেদাতিরা কি করে, তারে দ্বারা আলেমরা মানুষদেরকে বোঝায় যে এই মাসে যা কিছু হবে সব লস। এই জন্য ইবাদত করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এত রাকাত করতে হবে। এই মাসে বিয়ে শাদী করা যাবে না, বিয়ে শাদী করলে বিয়ে ভেঙে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে না, এরকম একটা বেদাতিদেরই আছে। এটা হচ্ছে সফর মাস। ঠিক অনুরূপভাবে এই মাসের শেষের দিকে, যেটাকে আখেরি চাহার শাম্বা বলা হয়, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার, ভালোভাবে খানা পিনা করে বিভিন্নভাবে তারা কি করে, উদযাপন করে। উদযাপনটা কিসের জন্য করে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু আসে তার কিছু সময় আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ পড়ে যান। অসুস্থ পড়ার পরে শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার তিনি একটু সুস্থ হন। সুস্থ হওয়ার পরে, এগুলো কিন্তু সব বানোয়াটি ভিত্তিহীন হাদিস মনে করবেন নাই বলছি, শেষ বুধবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সুস্থ হন। সুস্থ হওয়ার পরে গোসল করেন, গোসল করে আবার অসুস্থ হয়ে যান, সেই অসুস্থর পরিবর্তে মৃত্যুবরণ করেন। এবং তাদের ধারণা যে এই চাহার শাম্বা ভালোভাবে গোসল করতে হবে, ভালো জিনিস পরিধান করতে হবে, যাতে কোনো খারাপ অমঙ্গল জিনিস না আসে। এই সব চিন্তাধারা বেদাতীদের মধ্যে আছে। তারা এই বুধবার, এই সফর মাসের শেষ বুধবার, তারা এই আখেরি চাহার শাম্বা, একটা ফার্সি চাহার শাম্বা বলতে বুধবার, আখেরি বলতে সফর মাসের শেষ বুধবার, এটা উদযাপন করে থাকে। আর এটা হচ্ছে বেদাত। কোরআন এবং হাদিসের মধ্যে এর কোনো ভিত্তি নেই। তাই আমরা আশেপাশে থাকি, আমাদের প্রতিবেশীরাও এরকম, তাই একটা সাবধানতা অবলম্বন করতে হবে যেন আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের কোনো আত্মীয় স্বজন, এইসব সম্মিলন হোক, জালসা হোক, জুলুস হোক, যে কোনো জিনিসের মধ্যে, এইসব জিনিসের মধ্যে যেন আটকে না পড়ে, জড়িয়ে না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।